এই মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে একজন ইমানদারের কতগুলো বিষয় লক্ষ্য রাখা উচিত, যেগুলো আমরা হয়তো অনেকেই লক্ষ্য রাখতে পারি না, যার কারণে আমরা আমাদের জীবনে এই অতীব গুরুত্বপূর্ণ কাজটি করতে গিয়ে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ফেলছি, আমাদের আখিরাত ধ্বংস করে ফেলছি, আমাদের ঈমান পর্যন্ত আমরা নষ্ট করে ফেলছি। আমরা হয়তো অনেকে বলবো যে মোবাইল ফোনের ব্যবহার, সেখানেও আবার কোরআন হাদিস, সেখানেও আবার ইসলাম, সেখানেও আবার আল্লাহ এবং তার রাসূল। মোহতারাম হাজরিন, আমাদের দিনের একটা বড় অংশ এখন কাটে মোবাইল ফোনে, ঠিক না ঠিক? আপনি এই পুরো সময়টুকুতে কোরআন এবং হাদিসের আলোকে এটির ব্যবহার যদি না করেন, তাহলে আপনার দিনের সবচেয়ে বড় অংশ চলে গেল ইসলামের বাহিরে। তাহলে কিভাবে আপনি আল্লাহর একজন ফরমাবরদার, একজন মুসলিম বান্দা হিসেবে নিজেকে দাবি করবেন? তাছাড়া আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। দ্বীন পরিপূর্ণ হওয়ার মানে হলো একজন মানুষের জীবনের এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো কাজ নাই যে কাজ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ তথা ইসলামী শরিয়া গুরুত্বপূর্ণ এবং পরিষ্কার দিক নির্দেশনা দেয় নাই। এরকম কোন বিষয় মুসলমানের জীবনে থাকতে পারে? যদি আপনার জীবনে এমন কিছু থাকে যেখানে কোরআন হাদিস কোনো বক্তব্য দেয়নি বা কোরআন হাদিসের আলোকে আপনার সেখানে কিছু করার বা মানার নাই, তাহলে তো ইসলাম পূর্ণাঙ্গ হলো না, ইসলামকে আপনি অপূর্ণাঙ্গ দাবি করলেন। অথচ আল্লাহ তাআলার ঘোষণা হলো, আল্লাহ তাআলা এই দ্বীনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে কোনো শূন্যতা নাই, এখানে কোনো সংকট নাই, এখানে কোনো প্রকার অভাব নাই। আমাদের জীবনের প্রতিটা কাজ, ভাইরা আমার, একজন মুসলমান কিভাবে টয়লেটে গিয়ে কিভাবে তিনি পবিত্রতা অর্জন করবেন, একজন মুসলমান কিভাবে স্ত্রী সহবাস করবেন, একজন মুসলমান কিভাবে তার দৈনন্দিন জীবনের তুচ্ছ বিষয়গুলো সম্পাদন করবেন, কোরআন এবং হাদিসে সে সম্পর্কে আলোচনা আছে না নাই? তাহলে সেই কোরআন এবং সুন্নায় আমাদের জীবনের এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠা মোবাইল ফোন, যেটি আমাদের দিন এবং রাতের গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘন্টা সময় নিয়ে নেয়, সেটার ব্যবহার সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আমাদের তেমন কিছু নেওয়ার বা দিক নির্দেশনা গ্রহণ করার মতো কিছু নাই, এমনটি কি হতে পারে? অতএব ভাইরা আমার, এই মোবাইল ফোনের ব্যবহারে কোরআন এবং হাদিসের মৌলিক নির্দেশনাগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে। আর না হলে দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন করা কঠিন হতে পারে। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো আদেশ আছে, নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে অনেকগুলো আদেশ নিষেধের কথা আমরা জানি, যেগুলো আমরা আমাদের এই মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে মানা, এটাকে মেনে চলার প্রশ্ন আসে। আমরা সেগুলো ইনশাআল্লাহ পয়েন্ট আকারে তুলে ধরব। তাহলে এটি আমাদেরকে জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিতে পারে। আর এটির ব্যবহার করতে গিয়ে যদি আল্লাহর আদেশ নিষেধকে লঙ্ঘন করি, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না, এই একটা মোবাইল ফোনে যথেষ্ট হতে পারে। মুহতারাম হাজরিন, এজন্য সর্বপ্রথম যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হলো, একজন মুসলমান মোবাইল ফোন ব্যবহার করবেন, কিনবেন কেন? তার উদ্দেশ্য কি হবে? যদি তার উদ্দেশ্য হয় এর মাধ্যমে আমার প্রয়োজনীয় কথাবার্তাগুলো, বিভিন্ন লোকের সাথে আলাপগুলো করা, যোগাযোগ রক্ষা করা, তাহলে এটা কেনা তার জন্য জায়েজ। যদি এর উদ্দেশ্য জায়েজ উদ্দেশ্য থাকে, এর মাধ্যমে ডাটা সংগ্রহ করা, বিভিন্ন তথ্য আদান প্রদান করা, যোগাযোগের সুবিধা হওয়া, এই জাতীয় উদ্দেশ্যগুলো আছে, বৈধ উদ্দেশ্য আছে, তাহলে এই উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে, সেটা বাটন ফোন হোক, স্মার্টফোন হোক, সেটা কেনা জায়েজ। আর যদি কেউ ইবাদতের উদ্দেশ্যে এটা কিনে, যেমন এটাতে বিভিন্ন কোরআনে কারিমের আয়াতের, কোরআনে কারিমের বিভিন্ন যে ভার্সন আছে, অ্যাপ আছে, সেগুলো দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব, আমি এখান থেকে ওয়াজ ও নসিহত শুনবো, আমি এখান থেকে দ্বীনি বিষয়গুলোকে জানার চেষ্টা করব, এই জন্য আমি এটা কিনছি।
এই উদ্দেশ্যে যদি কেউ কোনো মোবাইল সেট কিনে, তাহলে ইনশাআল্লাহ দাওয়াতের উদ্দেশ্যে, ইলম অর্জন করার উদ্দেশ্যে, এরকম ভালো উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে, তাহলে এটা কেনাটা শুধু জায়েজ হবে না, বরং এটা কেনাটা তার ইবাদতের কারণ হবে ইনশাআল্লাহ। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে আপনি কিনেছেন সেটাই দেখার বিষয়। উদ্দেশ্য যদি সওয়াব আহরণ করা হয়, উদ্দেশ্য যদি হয় আল্লাহর পথের মাধ্যমে মানুষকে আহ্বান করা, উদ্দেশ্য যদি হয় এর মাধ্যমে নিজে ইলম অর্জন করা, উদ্দেশ্য যদি এখান থেকে কোরআন তেলাওয়াত করা, ভালো ভালো জিনিসগুলো গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থেকে এভাবে চলবেন, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন, তাহলে আপনার এই মোবাইল ফোন কেনাটা শুধু জায়েজ নয়, বরং ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আর যদি উদ্দেশ্য হয় বাকাওতি করা, অহংকার করা, যে আমার কাছে এই সেট আছে, আমার কাছে অমুক সেট আছে, এটা অন্য কারোর কাছে নাই, এইরকম অহংকার যদি উদ্দেশ্য থাকে, অহংকার করা যদি উদ্দেশ্য থাকে, যেমন অনেক যুবক ভাইদেরকে দেখবেন এমন ডিভাইস, এমন মোবাইল ফোন কিনছেন উনি, যে এটা হয়তো আশেপাশে কারোর কাছে নাই, মাত্র বের হয়েছে, তো এটা কেনার জন্য সে পাগল পড়া থাকে। অনেক প্রবাসী ভাই আছেন, দেশে আসার সময় এমন সেট কেনার চেষ্টা করেন যে এটা এলাকাতে আর কেউ নাই। উদ্দেশ্য যদি এরকম থাকে যে এটা নিয়ে যখন যাব সবাই বলবে দেখি দেখি, আরে এই সেট তো আগে দেখি নাই, ও তাই নাকি নতুন আসছে, তাহলে নিজের একটা ভাবসাব জাহির হবে, নিজেরকে একটু কিছু কি হনুরে মনে হবে। এরকম অন্য সবার থেকে নিজেকে পৃথক করার জন্য, আলাদা করার জন্য, বিশেষ ব্যক্তি এটা প্রমাণ করবার জন্য, অহংকার করার জন্য, দেখাবার জন্য যদি হয়, তাহলে সেই মোবাইল ফোন কিনলে গুনাহ হবে, নাজায়েজ হবে, এবং এটার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। কারণ অহংকার করা, গর্ব করা, অন্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে বিশেষ প্রমাণ করার চেষ্টা করা, এটা মুসলমানের স্বভাব হতে পারে। ভাইরা আমার, তাইলে মোবাইল ফোনের এটার কেনার সময় উদ্দেশ্যের উপরে ভিত্তি করে 3 ধরনের বিধান চলে আসলো। কখনো এটি কিনা জায়েজ, যখন আপনি বৈধ কাজ করার জন্য, ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, পারিবারিক আলাপ সালাপ এগুলো করবেন, যোগাযোগ করবেন, ডাটা আদান প্রদান করবেন, আপনার নিছক জায়েজ এবং বৈধ উদ্দেশ্য আছে, তাহলে এটা কিনা আপনার জন্য জায়েজ, সওয়াবও নাই, গুনাহও নাই। আর যদি এটা কিনে আপনি কোনো নেক কাজ করবেন সে উদ্দেশ্য থাকে, এটা দিয়ে কোনো ইবাদত বন্দেগী ভালো কাজ করবেন এই উদ্দেশ্য থাকে, তাহলে এটা কেনাটা জায়েজ শুধু না, এটা কেনাটা সওয়াবের কারণও হতে পারে।